বন্ধুরা, ডাক্তারবাবুরা সবসময় বলেন যে 10টা আপেলের সমান নাকি একটা পেয়ারার গুণ রয়েছে। তো এই পেয়ারা যদি সেরকম গুণ নিতে হয় তাহলে কিন্তু টাটকা পেয়ারা খেতে হবে। এবার টাটকা পেয়ারা খেতে গেলে 12 মাস যদি এই পেয়ারা খেতে হয় তাহলে 12 মাসই গাছ থেকে তবেই না 12 মাসি পেয়ারা হবে। তো এই 12 মাসি পেয়ারার বিষয়েই আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত কথা বলবো। যিনি চাষ করছেন ওনার সাথে কথা বলবো, এবং আমরা আজকে এসে উপস্থিত হয়েছি কিন্তু নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে একটু ভিতরে। তো এই জায়গার প্রপার লোকেশনটাও জানবো। যিনি এই চাষ করেছেন এই গোল্ডেন 8 পেয়ারা, এটাই কিন্তু 12 মাসি পেয়ারা বলা হয়। তো এই চাষের বিষয়েই আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত কথা বলবো। কাকু আছেন আমাদের সাথে, তো ওনার সাথে এবার একটু আমরা কথা বলবো। কাকু কেমন আছেন? ভালোই আছে। ভালো আছেন? সবার প্রথমে যারা এই ভিডিওটি দেখছে আপনার নাম ঠিকানা একটু জানাবেন। আমার নাম আব্দুল মজিদ মন্ডল। আচ্ছা, আপনার এই ঠিকানা কোথায় পড়ে? আমাদের মুচিফুলবাড়ি গ্রাম, আচ্ছা, হাঁসখালি থানা, হাঁসখালি থানা। আপনাদের এটা হচ্ছে নদিয়া জেলা, তাই তো? নদিয়া জেলা। আচ্ছা, এই গোল্ডেন এড পেয়ারার চাষ কেন? আরো তো অন্যান্য চাষ রয়েছে, এটাতে কেন? আমরা অন্য অন্য চাষ করছি, ওই জন্যই দেখলাম এই চাষও একটু করে দেখি, আচ্ছা ভালো লাগে। আচ্ছা, এমনিতে সাধারণত কি কি চাষ করেন আপনারা? আমরা কুল আছে, ভুট্টা আছে, আচ্ছা পাট করি এইসব। আচ্ছা, এসব করেন, হয়তো কলার বাগানও আছে। কলাও আছে। কলাও আছে, মানে সব মিলেমিশে করছেন। আচ্ছা, তাহলে এই গোল্ডেন এড এটাকে কেন বেছে নিলেন, এই এটা জাতটা? অন্য অন্য পেয়ারা তো আমরা খেয়ে দেখেছি, আচ্ছা, অন্য অন্য তখন কিনে খেতাম। হ্যাঁ হ্যাঁ। আর এটা তৈরি করে দেখা যাচ্ছে আমাদের খেয়ে কেমন লাগে, খেয়ে আচ্ছা, দেখছি যে এই পেয়ারা অন্য স্বাদ। স্বাদটা মানে অন্য। একটা বয়স্ক লোকও খেতে পারবে, কেন আচ্ছা বলে পেয়ারা কামড়ালে মরমরি একটা শব্দ। আচ্ছা, মানে একদম কড়কড়ে ভাবটা আছে এর হ্যাঁ, মধ্যে। মানে ভেতরে শক্ত নাই অত। আচ্ছা আচ্ছা, এটা তাহলে আপনি লাগানোর আগে খেয়ে দেখেছেন, টেস্ট করে দেখেছেন যে কেমন খেতে? আমরা খেয়েছি, আমাদের ভাইপো বলছিল যে পেয়ারা খুব ভালো, ওই জন্য আচ্ছা, ভাইপো জোর করে লাগাতে ঠিক বললো। ঠিক। কতটা জমিতে লাগিয়েছেন? আমি প্রথমে 7 কাঠা লাগিয়েছি, হুম। তারপরে এবার আরো 15 কাঠা লাগিয়েছি। এবার আরো একটু বাড়িয়ে হ্যাঁ। লাগিয়েছেন। আচ্ছা, এবার এখন আমরা বর্তমানে দেখছি ডাল কাটা হচ্ছে, মানে প্রুনিং এর কাজ চলছে। তো এইটা কেন করা হয়, এই ডাল কাটার বিষয়টা একটু আমাদের যদি এই জানান। ডাল না কাটলে এত পেয়ারা, এই পেয়ারা ধরে রাখা গাছে রাখতে পারবে না, কিন্তু আচ্ছা আচ্ছা, প্রচুর পেয়ারা তো। প্রচুর দেখতে পাচ্ছি আমরা, যেমন ফুল তেমন ফল, একদম কন্টিনিউ। এদিকে ফুল আসছে, এদিকে এদিকে পেয়ারা আছে। এদিকে ফলের সাইজ দেখতে পাচ্ছেন, এদিকে ফলের সাইজ ছোট থেকে বড়, আবার নিচের দিকে হয়তো রেডিও হয়ে আছে। এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা রেডি, আবার আমরা হাতে দুটো নিয়ে আছি দেখতে পাচ্ছেন রেডি। তো এই এত ধরে আছে, তাও কিন্তু এই যে ফল ধরা ডালগুলোকে ফল ছাঁটাই ধরা, করা হচ্ছে, ফল দেখতে পাচ্ছেন? ধরে এই যে ফেলে দেখুন, কেটে দিচ্ছি। এই যে এখানে কাটা আছে, এই দেখুন ফল ধরা ডালগুলো কেটে দিচ্ছেন। তো এইটা মানে কাটাটা জরুরি। না কাটলে পর পেয়ারা রাখতে পারবে না এবং মাটিতে ঠেকে যাবে, সেটা অনেকটা পচে যাওয়ার ভয় আছে। ও আচ্ছা আচ্ছা, এই গাছটার সাইজ এরকমই রাখতে হবে, তাই তো? হ্যাঁ এই হ্যাঁ এই এই গাছটা কিন্তু কাটা হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ, এই গাছটা কাটা হয়ে গেছে এটুকু, হুম। না তো আরো বড় হয়ে যাবে। আরো বড় হয়ে যাবে। বড় হলে পরে তখন পেয়ারা কম ধরবে। হুম। কতদিন হলো কাকু এটা করা, এটা লাগানো? এক বছর 2-3 মাস। 1 বছর 2-3 মাস। এবার এই 1 বছরে মানে লাগানোর কবে থেকে শুরু হয়েছিল ফল? লাগানোর পরে 3 মাস পরে থেকেই ফুল আসছে। আচ্ছা আমরা প্রথমে ফুল ছিঁড়ে দিয়েছি, তারপরে আচ্ছা, এবারে শিল হয়েছিল, হ্যাঁ, পেয়ারা যেই গুটিয়েছিল শিলে নষ্ট করে দিয়ে গেল, আচ্ছা সব আচ্ছা ছিঁড়ে ফেলতে হবে। আচ্ছা ছিঁড়ি ফলার পরে তারপরে আস্তে আস্তে ধরেছে। আচ্ছা, তাহলে এবার ফল নিতে কবে থেকে শুরু করেছেন? আমাদের মোটামুটি 6 মাস পরে থেকে নেওয়া শুরু করেছে, ওই শিলে নষ্ট না হলে পারে 4 মাসে থেকেই ফল পাওয়া যায়। এমনিতে 4 মাস থেকে ফল পাওয়া যায়? ফল পাওয়া যায়, কিন্তু ওই গাছে রাখলে পারে ওই গাছটা তো নষ্ট হয়ে যাবে, ছোট হ্যাঁ গাছ। হ্যাঁ। ওই জন্যই ফল অনেকে ছিঁড়িয়ে দিতে হয়। কোন মাসে লাগিয়েছিলেন লাগানোর সময়? আমাদের ওটা কার্তিক মাসে লাগানো বোধ হয়। কার্তিক মাস, ওরকমই হ্যাঁ। কার্তিক মাসের দিকে। এবার আপনি যে সময় নিয়েছিলেন সেই সময় তো বাজারে এমনি সাধারণ পেয়ারাগুলো ওঠে না। না না না, তো সেই সময় কিরকম দাম পেয়েছিলেন কেমন শুরুতে? আমরা প্রথমে তো ওইগুলো দাম ভালো পাইনি, গতবার এই সময় আস্তে আস্তে বর্ষা এসে গেল। আচ্ছা, বর্ষায় শিলি নষ্ট হয়ে গিয়েছিল গতবার। সে সময় কিরকম রেট পেয়েছিলেন? সেই সময় 15-20, শুরুতে 15 টাকা 20 15-20 টাকা। টাকা। আচ্ছা। তারপরে আস্তে আস্তে বিক্রি হুম। করতে করতে 80 টাকা পর্যন্ত বিক্রি। 80 টাকা পর্যন্ত বিক্রি করেছেন? হ্যাঁ।
বাপরে বাপ, এখনো বিক্রি চলছে? এখন বিক্রি এখন মোটামুটি 40 টাকা। এখন 40 টাকা রেট আছে? হ্যাঁ, এখন এরপরে হয়তো আরো বর্ষা হলে একটু কমবে, 20 টাকা 15 টাকায়ও আসতে পারে। আচ্ছা, টানা কতদিন ফল নেওয়া যায় এই গাছ থেকে? এক টানা টুকটাক 12 মাস থেকেই যাবে। 12 মাস থেকে যাবে? হ্যাঁ। হুম মানে কোনো সময় একটু কম ধরবে, হুম। সে সময় মানে দামটাও বাড়বে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তাহলে যত বেশি হবে তত একটু দামটা কমে। হ্যাঁ, তো এই যে প্রুনিং করে দিচ্ছেন, সেক্ষেত্রে তো কম হয়ে যাবে, আবার এখান থেকে বেরোতে শুরু করবে নাকি আবার ডাল? ওই যে ডাল এই যে একবার কাটা, এটা একবার এখান থেকে কেটেছে? কাটা, এতে 4টে 5টা ডাল আছে। আচ্ছা, একবার কেটে এটা বেরিয়েছে, হ্যাঁ, আবার এগুলোকে কাটবেন, আবার এই জায়গা থেকে কেটে দেবে, আবার বেরোবে। আবার বেরোবে। আচ্ছা, তো এই যে এই ডালটা না কাটলে পারে কিন্তু কেটে দিতে হবে। এখান থেকে কেটে দিতে হবে? এই দেখা গেল একটা পেয়ারা রেখে এখান থেকে কেটে কেটে দিতে হবে। আচ্ছা, তো এই হচ্ছে সিস্টেম। এই যে পেয়ারা যত কাটবো এই যে ভেতরে এইগুলো হ্যাঁ। সব কাটা কিন্তু। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর গাছের সাইজ কি এরকমই থাকবে? আর হয়তো হাইটে প্রত্যেক বছর একটু একটু করে বাড়বে, একটু তার মানে একটু করে একটু বাড়বে। তো উপরে কাটতেই হবে। একটু উপরে তো কাটতে হবে, ঠিক আর ঠিক নিচের ডালগুলো আবার ছাড়তে হবে। নিচের ডাল হুম। এই যে এই ডাল না ছাড়লে পারে, হুম। এই যে ডালে কত পেয়ারা আছে, ঠিক ঠিক ঠিক। এই ডালগুলো ছেড়ে দিতে হবে। আচ্ছা, দেখা গেল একটা দুটো করে দাদা, কাকু একটু আপনার কাছে জানতে চাইবো, বিঘায় কতটা বসবে চারা? মোটামুটি 200-র উপরে। এই 400 মোটামুটি একটু কম কম হবে, 400। 400 পিস? হ্যাঁ। আচ্ছা, তো বিঘায় 400 পিস চারা বসবে, কত বাই কত লাগাতে হচ্ছে এগুলো? এগুলো 4 হাত বা 4 হাত লাগানো আছে। আর আমরা পরে যেটা লাগিয়েছি একদিকে 5 হুম। একদিকে 4। 5 হাত বা 4 হাতে হ্যাঁ। লাগিয়েছেন? আচ্ছা, তাহলে এবার একটু খরচের বিষয়টা একটু জানান আমাদের, কেমন কি খরচ হয়? খরচ প্রথমে একটু বেশি তো হবেই, চারার দামটা। আচ্ছা, চারার দাম? চারার দাম মোটামুটি তাহলে আমাদের, এখনই আমাদের জানিয়ে দিন, চারাটা আপনার কোত্থেকে নিয়েছেন? নিশিকান্তর কাছ থেকে। আচ্ছা। আমরা তো হুম। আসল নাম জানি না, নিশিকান্ত বলি আমরা পরিচিত, হ্যাঁ। ওই জন্য নিশিকান্ত বলি আমরা। আচ্ছা, তার মানে নিশিকান্তর নামই হচ্ছে বিপুল বিশ্বাস। তো হ্যাঁ। বন্ধুরা, উনি যেটা বললেন নিশিকান্ত দার কাছ থেকে নিয়েছেন, তার মানে বিপুল বিশ্বাসের কাছ থেকে নিয়েছেন। আচ্ছা, তো উনার কাছ থেকে চারা নিয়ে মানে কোনো রকম ভাবে কি কোনো দিক থেকে একটু হলেও 2 নম্বরই কিছু হয়েছে বা না, ঠকেছেন কোনো দিক থেকে? হয়নি, দু মানে নম্বরই হয়নি। হ্যাঁ, প্রত্যেকটা চারাই সঠিক পেয়েছেন? সঠিক হয়েছে, সবই একই চারা। সবই একই চারা, ফলনও সবটা গাছেই মোটামুটি সেম। হুম হুম। একটু ছোট বড় তো গাছ হবেই। হ্যাঁ, সে তো হ্যাঁ। অনেক ধরলে পারে একটু ছোট সাইজ হয়ে যাবে, ঠিক ঠিক ঠিক। যত কম ধরবে তত আচ্ছা। সাইজ। চারার দামে একটা খরচ, তারপরে আপনার জমি রেডি করতে একটা খরচ হয়েছে। এই টোটাল খরচের বিষয়টা একটু জানাবেন আমাদের। মোটামুটি বিঘেই খরচ প্রথমে মোটামুটি 40,000 টাকা খরচা তো বটেই। বিঘাতে 40,000 টাকা প্রথম খরচ হবে? প্রথমে খরচা আছে। আচ্ছা, এখন পর্যন্ত আপনি এটা কত কত কাঠাতে লাগিয়েছেন? এই 7 কাঠা মতো লাগিয়েছি। 7 কাঠা মতো লাগিয়েছেন। কত টাকার মতো মোটামুটি বিক্রি করলেন? এই 1,015। 15,000 টাকার মতো বিক্রি করে দিয়েছেন? হ্যাঁ। তাহলে এই 7 কাঠা মাটিতে তো আপনার 40,000 টাকা খরচ হয়নি? না না, এটা তো 7 কাঠাই না, আমি বিঘে বললেন। তো সেক্ষেত্রে 7 কাঠা মাটিতে আপনার যদি হিসাব করি তাহলে কিরকম খরচ আসবে? এই 13 13-14,000 টাকা? 14,000 টাকা। 13-14,000 টাকা, 15,000 টাকায় যদি ধরি, তাহলে এই 1 বছরের টাকা কিন্তু আপনার আমার টাকা খরচ উঠে গেছে। খরচটা উঠে গেছে। এবার যা আসবে হ্যাঁ, এবার যদি সব লাভ 5 আছে। বছর থাকে তাহলে হ্যাঁ হ্যাঁ, কতদিন থাকবে বলেছে বা বলেছে, আপনি জানেন? গাছ যদি যত্ন করে রাখা 5 বছর থাকবে। 5 বছর? তাহলে গাছ যত বড় হবে ফল কিন্তু তত বেশি হবে। তত বেশি হবে, তত এবছর হয়তো তো 15,000 টাকা করেছেন, সামনের বছর এটা হয়তো 30,000 টাকা চলে যেতে পারে। 30,000 টাকা হয়ে যেতে পারে। তো এই হচ্ছে বিষয় বন্ধুরা, আমরা বিস্তারিত এই পেয়ারা চাষের বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করলাম আজকের ভিডিওতে। আশা করি অনেকটা হেল্পফুল হয়েছে। তো আমি মনে করি প্রত্যেককেই এই ধরনের চাষে, এক কথায় এক ধরনের চাষের সাথে ডিপেন্ড না থেকে বিভিন্ন ধরনের ফল থেকে শুরু করে সবজির চাষ, ফল চাষ, এমনি ধান আলু চাষ, এগুলো তো আছেই, সব কিছু মিলেমিশে করলে হয়তো এই যে যেমন আলু চাষে এত লস গেল, সেরকম হয়তো যদি এটা সাইড থেকে থাকতো তাহলে সেই লসটা কভার করে যেত। মানে এই যে বিষয়টা, তো সেক্ষেত্রে এরকম মাল্টি লেয়ার ফার্মিং এর উপরে কিন্তু আমাদের অবশ্যই সবাইকে থাকতে হবে। বৃষ্টি পড়তে শুরু করেছে, তো ভিডিওটা আমরা আজকে এতটুকুই কমপ্লিট করছি এখানে। কেমন লাগলো ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, আর যারা কৃষিকাজের সাথে যুক্ত রয়েছে তাদের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিন, তাহলে ওনারাও বুঝতে পারবেন, জানতে পারবেন যে কেমন কি লাভ হয় এই পেয়ারা চাষে। তো আর একটা মেন বিষয়, যদি এই চারাগুলো নিতে হয় তাহলে যে এতক্ষণে যে নাম্বার শো হচ্ছিল বা এখন যে নাম্বার শো হচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করুন এবং আপনারা বিপুল বিশ্বাসদার কাছ থেকে এই চারাগুলো নিতে পারেন। একদম খুবই ভালো চারা, মানে গুণগত মান থেকে আর প্রোডাকশন দেখে আমরা কিন্তু আপনাদের মানে বিষয়টা দেখাতে পারছি। তো
চলুন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন কাকা, অনেক ধন্যবাদ সময় দিলেন।